জসিম ভাই এই দুজনা ছিলেন চলচ্চিত্রের প্রেমিক। চলচ্চিত্রের দুইজনা ছিল প্রেমিক। আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম সাহেব উনি বোনকে নিয়ে ছবি বানাইতো, খুব এফেক্টিভ ছবিগুলো বানাইছো গল্প। আর মান্না করতো মাকে নিয়ে মান্না অনেক গল্প ছবি প্রাধান্য দিত বেশি। এই দুইজনা কম্পিটিশন থাকতো, আর দুইজনা এত 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 সুন্দর অভিনয় করতো, চিন্তা ভাবনা করতো, খাইতে উঠতে বসতে সব, যতক্ষণ একটু ঘুমাবে ওই ঘুমটা ছাড়া সম্পূর্ণ চলচ্চিত্র নিয়ে হলো এই দুইটা আর্টিস্ট করতো। তো ইনারাই যখন চলে গেলেন চলচ্চিত্র থেকে, ওই সময় আমাদের বাংলাদেশে চলচ্চিত্র জিরো হয়ে গেল। আর ওই সময় ওই সময় অনেক নায়ক ছিল, ওনাদের সঙ্গে মিলিতভাবে কাজ করতো। এক একটা নায়ক থাকলে ওনাদের সঙ্গে 4টা 5টা 6টা ছবি নায়কেরা অভিনয় করতো, কিন্তু কেউ ইনাদের প্রাধান্য দেয়নি। ওনাদের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে নাই। যেমন সাকিব শিক্ষা গ্রহণ করেছে, যেমন আমি যেরকম শিক্ষা গ্রহণ করে আমি ভিলেন হয়েছি। আমার ওস্তাদ জসিম সাহেব শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমাকে ভিলেন তৈরি করছে। আমাকে টপকাইতে ভিলেনের অনেক দক্ষতা লাগবে, আমি চ্যালেঞ্জ করে বললাম। যেমন সাকিবও এরকম দক্ষতা নিয়ে আসছে, কারণ সাকিব একমাত্র তার দক্ষতা তার হলো ডান্স। এ হলো প্রথম জীবনে ও আসছে হলো ডান্সে। সে ডান্স এমনভাবে প্রশিক্ষণ নিছে এবং এমনভাবে প্রশিক্ষণ করছে, ও মনে করেন যে হাত লাললেও ভালো লাগে। একটা মেয়ে মনে করেন যে একটা মেয়ে কোমর দুলাবে আর সাকিব খান কোমর দুলাবে। সাকিব খান কোমর দুলাইলে হাতের মধ্যে 4টা তালি পড়ে। এত সুন্দর সে ডান্সকে সে হজম করে নিছে। এই জন্য আর কোনো হিরো ডান্সই জানে না তো অত ছবি কী দেখবে। তো সাকিব খান একদিক দিয়ে ডান্স, এখন আস্তে আস্তে ফাইট করতে সে ফাইটের প্রশিক্ষণ নিয়ে চুপা। তারপরে অ্যাকশন, কেমন করে অ্যাকশন পোজগুলো নিতে হয়, কেমন করে অ্যাকশন সিনগুলো দিতে হয়, কেমন করে মোশনগুলো দিতে হয়, এটাও প্রশিক্ষণ করে ফেলাইছে। এই জন্য সাকিব খান এখন সুপার স্টার। ওকে বাংলাদেশের কোনো হিরো ওরে টপকাইতে পারবে না। আমি বাহিরের কথা জানি না, কিন্তু বাহিরে কলকাতা হলেও আমি চ্যালেঞ্জ করব, সাকিবের মতো ওকে কেউ টপকাইতে পারবে না। ও যে কোনো দেশে গেলেও ও ঠিক মতন ওর পারদর্শী দেখায় জয় করে নিয়ে আসতে পারবে। এটা হলো সাকিবের গুণ। ধন্যবাদ সবাইকে ভাই। চলচ্চিত্রের অনেক গল্প, অনেক না জানার কথাগুলো বললাম। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা করে দিবেন। আর এর ভিতরে কেউ কোনো কাট পিস ঢুকাবেন না, এটা আমার অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম।